আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আখির সংসার চ্যানেল থেকে আমি আখি বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের সুকন্যা মুরগি কিন্তু প্রথমবারের মতো মা হয়েছে। আর ও হচ্ছে 11টা বাচ্চা নিয়ে মা হয়েছে। তো প্রথম 11টা বাচ্চা নিয়ে মা হয়েছে, আমি কিন্তু খুবই খুশি। আমি হচ্ছে ওকে 13টা ডিম দিয়ে বসিয়েছিলাম, তো 2টা ডিম হচ্ছে নষ্ট হয়ে গেছে, আর বাকি 11টা বাচ্চা হয়েছে উঠেছে। তো দেখেন বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর কিউট হয়েছে, এখনও সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর এখনও ওদেরকে আমি কিছু খাইতে দিই নাই, তো ঝুড়ি থেকে নামিয়ে নিয়েছি। ঝুড়িটা আর কি পরিষ্কার করে আবারও ঝুড়িতে বসিয়ে দেবো। আর এই তো এখানে হচ্ছে আমি খুদ খাইতে দিছি, তো বাচ্চাগুলো এখনও হচ্ছে খাইতে পারবে না, তো মায় হচ্ছে খেয়ে নেবে আর কি। আমি আর কি নামিয়ে রেখে আর কি ঝুড়িটা পরিষ্কার করে আবারও ঝুড়ির মধ্যে আর কি ওদেরকে বসিয়ে দেবো। আর সুকন্যা কিন্তু অনেক দিন কুচে বসে থাকার কারণে ওর শরীরটাও কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে, আর দেখতে কিন্তু অনেকটা ছোটো মনে হইতেছে। আসলে কিন্তু ও শুকিয়েও গেছে। তো দীর্ঘ 20-22 দিন কুচে বসে থাকার কারণে কিন্তু অনেকটা শুকিয়েও গেছে। তো ওকে হচ্ছে এখন ঠিক মতো আর কি যত্ন নিতে হবে। আর এদিকে তো দেখেন 2টা ডিম নষ্ট করেছে, তো এই 2টা ডিম হচ্ছে আমি ফেলে দেবো, আর ঝুড়িটা ভালো করে জেরে সুকন্যাকে ওর বাচ্চা সহ আবারও এই ঝুড়ির মধ্যে বসিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরা অনেক কাজই করে নিয়েছি, ঘর জেরে নিয়েছি, আর হচ্ছে সানসেট থেকে তো হাঁড়ি পাতিলগুলো বের করে ধুয়ে তারপরে রোদ্রে শুকাইতে দিছি। কারণ সামনে যেহেতু রমজান চলে আসছে, তো রমজানের আগে আর কি সব কাজই কিছু কিছু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। কারণ রোজা রেখে তো আর এত বেশি কাজ করা যায় না। আর আমি প্রতি বছরই এরকমই করি, রোজার আগে আর কি সব কিছু জেরে পরিষ্কার করে ধুয়ে মুছে নেই, আর যেন ঈদের মধ্যে এতটুকু আর কি কাজ করতে না হয়। গতকালকে আমি আমার ছেলের অসুস্থতা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, তো অনেক আপু ভাইয়ারাই আমার ছেলের জন্য অনেক দোয়া করেছেন, আমাকে সান্ত্বনা দিয়েছেন। আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আর আমিও আপনাদের সবার জন্য অনেক দোয়া করি, আপনার ছেলে মেয়েদের জন্য দোয়া করি, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আগামী সোমবার হচ্ছে ডাক্তারের স্বাধীনের রিপোর্ট দেখবে, আর রিপোর্ট দেখার পরে ডাক্তার কি বলে না বলে সেটা কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার যে সকল আপু ভাইয়েরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতেছেন, আমাকে ভালোবাসা দিয়ে উৎসাহ করতেছেন, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর এভাবেই আশা করি আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো এদিকে আমি অফ ক্যামেরায় কিন্তু রান্নাও করে নিয়েছি। আর এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, তো স্বাধীন বলতেছে আম্মা বড়ই পারবো, তো হচ্ছে বড়ই গাছ তলে চলে গেছে। আর এই তো দেখেন ধান ক্ষেতের উপরে কিন্তু আমাদের বড়ই গাছ দুই দিকে। এই তো দেখেন ধান ক্ষেতের কিন্তু দাঁড়িয়ে বড়ইগুলো পারতে হবে এখন। আর বড়িগুলো এখনও খুব একটা বেশি বড় হয় না, এখন আর কি অনেকটা পাকে নাই, তারপরে আর কি স্বাধীন খাইতে চাইতেছি, তো পারার জন্য সেই জন্য আর কি পারতে গেছি। এই তো এদিকে হচ্ছে আরেকটাই তো স্বাধীন হচ্ছে ধান ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে হচ্ছে বড়ই পারতেছে। ও কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওকে আর কি আর ক্যামেরার সামনে আনা যায় না। তো ও হচ্ছে বলতেছে আম্মা আমাকে ভিডিও করিও না, তুমি একাই ভিডিও করো। তো এই তো এদিকে হচ্ছে আমার বড়ইগুলো পাড়া শেষ হয়ে গেছে, বাড়িতে নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।